এই লোকটি গোডাউনে এসে চুপচাপ তার হাতে থাকা পাইপের সাহায্যে গম চুরি করে মোটরসাইকেলে ট্যাঙ্কির ভেতর লোড করতে থাকে। এটা দেখে ম্যানেজার চুপি চুপি তার কাছে এসে বলে, ট্যাঙ্কির ভেতর গম ভরছিস তাহলে মোটরসাইকেল স্টার্ট হবে কি করে? এটা নিয়ে তুই টেনশন করিস না, এটার ভাও আগে থেকেই করে রেখেছি, তুই গিয়ে মালিকের কথাই ব্যস্ত রাখ। এটা শুনে ম্যানেজার মালিকের কাছে এসে মালিকের কথাই ব্যস্ত রাখে। এই সুযোগে বদমাইশটি ট্যাঙ্কি ফুল করে তাড়াতাড়ি করে ট্যাঙ্কির মুখ মেরে ম্যানেজারের কাছে গিয়ে বলে, ঠিক আছে ম্যানেজার ভাই, আমি চলে যাচ্ছি। আরে তুই সারাদিন আমার গোডাউনে কি করিস? তোর কি আর কোনো কাজ নেই? আরে চৌধুরী সাহেব, কাজের খোঁজ দিতে তো আপনার ম্যানেজারের কাছে এসেছিলাম, তাহলে আর কি আমার গোডাউনেই থেকে যা, আমার একটা লেবারের খুব দরকার। না চৌধুরী সাহেব, এই কাজ আমাকে দিয়ে হবে না, 50 কেজি ওজনের বস্তা আমি মাথায় নিতে পারবো না। তখনই একটি লোক পাঞ্জাবিতে করে কয়েকটি গম নিয়ে এসে ওজন দিয়ে বলে, ভাই এগুলো ওজনে কয় টাকা হয় আমাকে দিয়ে দিন। আরে বেকুব, এটা হলো গোডাউন, এটা খুচরা দোকান না যে আমরা 1-2 কেজি কিনি, তোর গম নিয়ে যায় এখান থেকে। এটা শুনে লোকটি চলে গেলে তখনই মালিকের কাছে একটি ফোন আসে আর বলে, ঠিক আছে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বিল্লাল গোডাউনেই থাকো, আমি একটা কাজে যাচ্ছি। আরে আফজাল, কতদিন পরে একটা সুযোগ পেলাম, তুই গিয়ে একটা ভ্যান নিয়ে আজকে ইচ্ছা মতো লুট করবো। আফজাল, একটু তোর বাইকটা দে না। আচ্ছা ঠিক আছে, চাবি লাগানোই আছে, নিয়ে যা। তখনই চৌধুরী বাইক নিয়ে চলে গেলে ম্যানেজার বলে, আরে বেকুব, তুই বাইক দিয়ে দিলি কেন? উনি যদি ট্যাঙ্কি খুলে দেখে ফেলে তাহলে কিছুই হবে না, ট্যাঙ্কির নিচে আমি 2 লিটার ওলা বোতল ফিট করে দিয়েছি, যে পেট্রোল আছে এটা দিয়ে পুরো 30 কিলোমিটার যেতে পারবে। আর চৌধুরী হয়তো বেশি গেলেও মাত্র 2-3 কিলোমিটার যাবে। এদিকে চৌধুরী যেতে থাকলে বলে, আরে হিসেবের খাতা তো গোডাউনে রেখে এসে পড়েছি, ওটা ছাড়া আবার হিসেব করবো কি করে? তখনই মোটরসাইকেল গড়িয়ে গোডাউনে যেতে থাকলে এই সময় দুজনে মিলে গমের বস্তা চুরি করে ভ্যানে লোড করতে থাকে। তখনই মালিক এসে তাদেরকে দেখে ফেললে দুজনেই গায়েব হয়ে যেতে লাগে।